হচ্ছে না, এ শুধু দাঁড়িয়ে আছে নাইটি পরে। অনেকটু কি খাচ্ছ তুমি বলো, কি খাচ্ছ? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টোরি অফ পাপিয়া আকাশ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে বাজে 12টা। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, চান টান করে নর্মালি রয়েছি। আজকে হচ্ছে 8ই মার্চ, মানে আজকে শুক্রবার। আজকে অ্যাকচুয়ালি শিবরাত্রির আমাদের দুদিন পড়েছে। এক হচ্ছে তোমার 8 তারিখ থেকে 9 তারিখ থেকে। 8 তারিখে রাত্রি সামথিং 9টা এরকম কখন লাগছে, এবং তোমার শনিবারে বিকেলবেলা 6টা 7টার মধ্যে সামথিং কোনো একটা টাইমে ছাড়ছে। ঠিক আছে, বেসিক্যালি তোমরা জানো যে 8 তারিখ তো মহাশিবরাত্রি পড়েছে, তো সবাই আগের দিন সংযম করছে। তো আমি কোনো কারণে আমার এই সংযমটা আমি ভেবেছিলাম আমার ভিডিওই করা হবে না, কিন্তু একটা চিন্তা ভাবনা করলাম, ঘরের লোকের সঙ্গে পরামর্শ নিলাম, সবাই বললো না তুই করতে পারবি। আমার কোনো একটা রিজন হয়েছে, কিছু সামথিং ইস্যুর জন্য আমি ভেবেছিলাম ফার্স্টে এই বছর আমার শিবরাত্রি হবে না, আমাকে গায়ে উপোসই মনে হয় থাকতে হবে। তো আজকে উপোস করছি, প্রত্যেক বছরের মতো প্রত্যেক বছরই উপোস করি, বাট এটা আমাদের চ্যানেলের ফার্স্ট শিবরাত্রির উপোসের ভিডিও। তো সেক্ষেত্রে আজকে সারাদিন কি করছি না করছি, কালকে অবধি কী করবো না করবো, সমস্ত কিছু ভিডিওতে দেখাবো। তোমরা দেখো, ভিডিওটা যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা আশা করি ভাবছো যে দাদা কোথায়। দাদা তো এই ভিডিওতে এখন থাকবে না, যেহেতু ও ডিউটিতে বেরিয়েছে। তো আজকে ডিউটি থেকে আসবে রাত্রিবেলা। তো আজকে সেরকম বেসিক্যালি কিছু করার নেই, আজকে সারাদিন উপোসই থাকবো। মানে আগের দিন সংযম যেটা করতে হয়, যে সারাদিন আমাদের রুটি পরোটা এইসব সামথিং কিছু খেয়ে থাকতে লাগে, সারাটা দিন উপোসে এই কাটাবো। আমরা জানি তোমরা আগের দিন উপোস করেছো, মানে আগের দিন সংযমটা করেছো, আমি আজকে করছি। সবাই ভাবছে আজকে কেন করছে, আমি কালকে জল ঢালছি, মানে আমি শনিবারে জল ঢালবো। তো সেক্ষেত্রে আজকে আমি সংযম করছি, তোমরা যারা যারা কালকে সংযম করছো আমি জানি সবাই আজকে রাত্রি 9টার থেকেই জল ঢালা স্টার্ট করে দেবে। তো সেক্ষেত্রে আমার কিছু রিজনের জন্য আমি উপোসটা আজকের দিয়ে স্টার্ট করছি, দেন কালকে আমি জল ঢালবো। তো কি বলবো, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে। এটা তোমরা ফার্স্টে ভিডিও স্টার্টিংয়ে একটুখানি কিছু জিনিস দেখেছো, সেটা দেখে বুঝতে পেরেছো, বাট পুরো ভিডিওটা দেখো, ভিডিওটার মধ্যে অনেক ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে। এমনিতেও বাবার উৎসব, সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যারা যারা বাবার ভক্ত আছো তারা সবাই আজকের দিনে উপোস করছো, বাবার উপর বাবার আশীর্বাদ নিয়ে আজকে সারাটা দিন, কালকে সারাটা দিন আমরা কাটাবো। জানি মহাশিবরাত্রির যথেষ্ট একটা বড় উপোস, সবাই সব মেয়েরা ভালো শিব পাওয়ার জন্য এই উপোসটা করে। আমার অলরেডি শিব পাওয়া হয়ে গেছে, আমার কোনো চিন্তা নেই। তাও বছর যেমন উপোস করি সেরকমভাবে আমি আজকের দিনে উপোস করছি। হ্যাঁ, এটা আমরা ব্লগের মধ্যে তুলে ধরছি, যেহেতু আমাদের চ্যানেলের ফার্স্ট শিবরাত্রির ব্লগ হচ্ছে। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো কেমন। আর ভিডিওটা টোটালি আমি করছি, তো সেক্ষেত্রে জানিও কেমন হচ্ছে না হচ্ছে, এবং যা যা হচ্ছে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? ওকে, সো আজকে শুক্রবার। তো আজকে সেক্ষেত্রে শিবরাত্রি, যেহেতু আমি আজকে সংযম করছি, তোমাদের ভিডিওর ফার্স্টেই বললাম যেহেতু। তো আজকে বেলা মোটামুটি হয়ে গেছে। আমার মা আজকে সকালবেলা থেকে রুটি পরোটা সামথিং এগুলো খেতে হয়, আগের দিন কোনো চালের জিনিস খেতে নেই। তো সেক্ষেত্রে সারাটা দিন রুটি পরোটা এইসব খেয়ে কাটাতে হবে, যতক্ষণে চতুর্দশী, শিব চতুর্দশী লাগছে, মানে 9টার দিকে সামথিং লাগছে। তো সেক্ষেত্রে ততক্ষণ আমরা এইসব খেয়ে তারপর উপোস, সারাদিন যতক্ষণ উপোসটা রয়েছে ততক্ষণ উপোসটা করবো। তো তারপর তো উপোসের সময় তো কিছু আর খাওয়া টাওয়া যাবে না যতক্ষণ না জল ঢালছি। তো তোমাদের সঙ্গে আজকে আমি, আমার মা সব কিছু করে দিয়েছে, টোটালি আমার মাই সব করেছে মোটামুটি। তোমার রুটি করেছে আর আলুর তরকারি সামথিং কিছু একটা করে দিয়েছে, ওটাই খেয়ে আজ সারাটা দিন কাটে। তো আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, খাওয়াটা কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? তো এখন সেরকম কিছু করার নেই, এবার আমি একটু রেস্টেস নিই। তো রেস্টেস নিয়ে একবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি, কারণ এখন কিছু করার টিভি দেখবো একটু বসে বসে। দেন দাদার সঙ্গে একটু কথা বলতে হবে, যেহেতু ওকে ফোন করা হয়নি, ওর সঙ্গে একটু কথা বলি, গল্প করি, তারপর বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? অনেকটু কি খাচ্ছ তুমি
বলো কি খাচ্ছ? এই দেখো নাটু জল বিস্কুট খাচ্ছে, নাটুর পেট খারাপ। এই দেখো নাটু, বলো নাটু তুমি কি খাচ্ছ? হাই, আমি পাপিয়ার বোন। দীপান্বিতা নস্কর। এই দাও। আমি জানি না আমার কথাগুলো তোমাকে বোঝাতে পারবো কিনা। অ্যাকচুয়ালি বিকেলে আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম, যেহেতু আমি ভেবেছিলাম একটু কিছু টুকটাক কেনাকাটি করবো, কিছুই তো কেনাকাটি ভেবেছিলাম। আইব্রো করতে যাব, কিন্তু মার সঙ্গে যখন ডিসকাস করলাম, মা বলছে যখন চতুর্দশী শিব চতুর্দশী লেগে যাবে আর আজকে চুল টুল কিছু কাটতে নেই। আর আমি আইব্রোটাও আমার কাছে টাইমও ছিল না, আমি আইব্রো করতেও ভুলে গেছি। জানি না ভিডিওতে কেমন লাগছে আমাকে, সিম্পল রয়েছি তো জানি, কিছু করা হলো না। তো এবার ঘুমিয়েও পড়েছিলাম, কেউ আমাকে ডাকেও নি, আমার উঠতেও লেট হয়ে গেল। তো মা বললো ওঠ, উঠে কিছু হালকা ফুলকা কিছু খেয়ে নে, কারণ চতুর্দশী লেগে গেলে আর কিছু তুই খেতে পারবি না। তো ভালো কথা, তো সেই জন্য উঠলাম, জাস্ট একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তোমাদের কাছে চলে আসলাম, কারণ তোমাদের সঙ্গে আর কোনো কথাবার্তা হলো, তারপর তো আমি ঘুমিয়েই পড়েছিলাম যেহেতু। তো যাই হোক, কালকে জল ঢালছি বাবার মাথায়। প্রথমে ঘরে পুজো দেবো, আগে মেন নিয়ম হচ্ছে ঘরে পুজো দেওয়া। ঘরে পুজো দিয়ে তারপর যাব মন্দিরে জল ঢালতে। তো তোমাদের সঙ্গে কালকে সমস্ত কিছুই আমি দেখাবো, ঠিক আছে? অ্যান্ড আজকের জন্য আমি আপাতত এইটুকুনি রাখছি, ওকে? তো দেখা হচ্ছে কালকে সকালবেলা, স্টে টিউন, ওকে? সো গুড মর্নিং গাইজ, আমি সকাল সকাল চান করে চলে এসেছি। তো আজকে হচ্ছে 9ই মার্চ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আজকে সকালবেলা তো ঘুম থেকে উঠে স্নান টান করে একবারে তোমাদের সামনে এসে হাজির হলাম, কেমন? তো ঘরে পুজোটা কমপ্লিট করছি। তো ঘরে পুজো দিতে হবে ফার্স্টে, তোমাদের কালকে আমি যখন বলেছিলাম। তো আমি ঘরে পুজোটা কমপ্লিট করি, করার পর 12টার সময় জল ঢালতে হবে, কারণ 12টা অলরেডি বেজে গেছে ঘড়িতে। তো মা রেডি করছে, আমিও রেডি করেছি, টুকটাক রেডি করে শুধু জলটা, মা পুজো দিয়ে নিয়েছে টোটালি পুরো। তো মা বলে জলটা শুধু ঢেলে নেয়, কারণ 12টার সময় একটা জল ঢালতে লাগে। আমি 12টার সময় একবার জল ঢেলে নিচ্ছি, এরপর আমি আরেকবার জল ঢালতে যাবো, সেটা হচ্ছে মন্দিরে। তো অ্যাকচুয়ালি 4 প্রহরের তো জল ঢালার নিয়ম তোমরা সবাই জানো। নন্দী মহারাজ নিচে, নন্দী মহারাজকে রাখুন এর উপরে। শিব ঠাকুর অনেকটা ছোট। সো ফাইনালি গাইজ, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। আমি আর আমার বোন করেছি, আমার ছোট বোন পুজো দিয়েছে, আমরা দুজনেই জল ঢেলে নিয়েছি ঘরে। তো এবার আমার কাজ হচ্ছে বিকেলে আমি আরেকবার জল ঢালতে যাব। আমি এখনও উপোস রয়েছি, আমি আপাতত এখনও পর্যন্ত 4টে অবধি আমি উপোসেই থাকবো, কারণ আমি আরেকবার জল ঢালবো। তো সেক্ষেত্রে আমরা মন্দির যাব, মন্দিরে গিয়ে সেখানে বাবার মাথায় জল ঢালবো, সব পুজো আর্চা করবো, করে তারপরে আমি উপোস ভঙ্গ করবো। তার আগে না, শাড়ি পরবো। তো শাড়ির জন্য একটু সাজগোজ করে মার সঙ্গে হাতে হাতে সমস্ত কিছু কাজ করব। তো সেটা করছি বা সেটা করব, সেটা তোমাদের সঙ্গে টোটালি শেয়ার করব। তো রাত্রির তো জাগলাম, জেগে সমস্ত নিয়ম কানুন পালন করলাম। বেশি কথা বলতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ লাগছে, যেহেতু উপোস রয়েছি, গলা টলা শুকিয়ে যাচ্ছে। তো সে মন্দিরের জন্য সমস্ত কিছু রেডি করব। তো যা যা ফল টল লাগছে মাও হেল্প করে দেবে, আমিও হেল্প করে করব যা যা রেডি করার। আমি আমার বোনরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে, সেটা হচ্ছে তোমার বিকেল 4টের সময়। তো সেক্ষেত্রে এখন একটু নর্মালি ঘরে থাকবো, ড্রেস ট্রেস গুছাবো, কারণ শাড়ি পরে যাবো যেহেতু জল ঢালতে। তো তারপরেই আমি খাবো, কারণ আমি এখনও কিছু খাইনি, 4টের সময় জল ঢালবো, তারপরে আমি খাবো। তো সেক্ষেত্রে তো তোমাদের সঙ্গে আমি দেখা করছি বিকেলবেলা মন্দিরে, কেমন? চল দেখালে মন্দিরে আমি, আমার মা, আমার বোনরা সবাই মিলে যাচ্ছি। তো যাই হোক, দিকটা যাচ্ছি, যেই মন্দিরে যাচ্ছি যথেষ্ট সুন্দর মন্দির, বাবার মন্দির আছে ওখানে,
তোমরা দেখবে মন্দিরটা এবং মন্দিরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাবার মন্দিরটা কেমন সাজছে। তো দেখা হচ্ছে আমাদের বিকেল 4টের সময়, তো সেক্ষেত্রে স্টে টিউন, ওকে। ওয়াও, ওয়েদারটা কি ভালো লাগছে, সুন্দর, আকাশটা পুরো পরিষ্কার, মনে হচ্ছে আমার বিয়েই লেগেছে। ওই পাশে দিয়েছিস? আমার ভয় লাগছে আলতা পড়তে। এখন আমার মা শুয়ে পড়েছে, তোমরা দেখো গাই। আমি নিজে পাচ্ছিলাম না, সেই জন্য মাকে বললাম পরিয়ে দেওয়ার জন্য। সব বোনরা আলতা পড়ছে, বলো বোন। আরে পড়ছে না, এ শুধু দাঁড়িয়ে আছে নাইটি পরে। মাম্মি পরিয়ে দিচ্ছে সবাইকে সুন্দর করে আলতা। বেসিক্যালি এখানে বাবার মাথায় দেওয়ার জন্য 5টা ফল দিতে লাগে। সেই 5টা ফল যেমন বেল, শসা, শাগালু, তাই তো? ওটা শাগালু তো, আঙুর আর একটা কলা। তো 5টা জিনিস দেওয়া হয়ে গেল। এবার আমরা ফুলটাকে রেডি করে রেখেছি, ওর মধ্যে ধুতুরা, আকন্দ আর কাটা ফল, তাই তো, আর মালা, এগুলো সমস্ত কিছু একটা ফুলের মধ্যে রেডি করে সেটা প্যাক করে দিচ্ছি। এখানে 5টা ফল আর ফুল গেল, আর কিছু যাবে এর মধ্যে? ধূপকাঠি আর মোমবাতি, তাই তো? মোমবাতি হইতে এই যে সব সরঞ্জাম, ফুল ফল সমস্ত কিছু, সিদ্ধি টিদ্ধি সমস্ত কিছু এক জায়গায় রেডি করে রাখা রয়েছে। ওখানে খাওয়ার জন্য সাবু ভেজানো রয়েছে, এগুলো সব পরে খেতে হবে, ঠিক আছে? মা সব রেডি করছে। রেডি করার পর এখন বাজে তোমার 2:45, দেখতেই পেয়েছো ঘড়িতে। আমরা বেরাবো 4টের সময়। এবার এখানে বাবার পঞ্চামৃতটা তৈরি করা হবে। এর মধ্যে কি কি দেওয়া হবে তোমরা দেখো। ফার্স্টে গঙ্গার জল দিল, এরপর পড়লো দুধ, এবার দেওয়া হচ্ছে এই যে ঘি। ঘিটা গলাতে হবে, হ্যাঁ চেপো, চাপলেই পড়ে যাবে। হ্যাঁ ঘি। এবার এটা কি দিচ্ছি মা? মধু। এবার দেওয়া হচ্ছে সিদ্ধি, যেটা বাবার মেন জিনিস। এবার দেওয়া হচ্ছে চিনি। কি কি আইটেম দিলাম তোমরা দেখলে আশা করি। এই সমস্ত দিয়ে বাবার মাথায় এই জলটা ঢালা হবে। এর মধ্যে ফুলও দেওয়া হবে। সব ভুলে গুলিয়ে যাচ্ছে, প্রত্যেক বছরই করি, বাট প্রত্যেক বছর খেয়াল থাকে না। এবছর সমস্ত কিছু রেকর্ডিং রইল, আর কোনো অসুবিধা হবে না। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। এই যে এটা চন্দন, এটা বাবাকে প্রথমে মানে পুজো দেওয়ার পর বাবাকে টিপ পরাতে হবে। তো এই চন্দনটা আমি এখানে রেখে দিলাম। বাবাকে অভিষেক করতে হবে ফার্স্টে। এই যে দই অল্প একটু, এটা প্রথমের দিকেই, ঘিটা একদম শক্ত হয়ে গেছে, আস্তে ঘি পল। এটা দিয়ে বাবাকে প্রথমে ভালো বড় গামলা নিবি না ওর মধ্যে নিবি? ঠিক আছে, আমি শাড়িটা পরছি। অ্যাকচুয়ালি কালকে নেওয়া হয়েছে এই শাড়িটা, ব্লাউজ। এটি হলো আমার, এটা পরে আমি জল ঢালবো আজকে। ফাইনালি গাইস, এই যে আমি আমার বোন সবাই যাচ্ছি, ঠিক আছে? তো এই আমার লুক, তোমরা দেখো সমস্ত কিছু নিয়ে ফেলেছি। এবার আমরা যাব পুজো দিতে মন্দিরে। চলো মন্দিরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যাঁ চলো, এদিকে টাকা, এদিকে টাকা। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আমার বোনের খুব লজ্জা লাগছে, আর আমার তো বেশি লজ্জা লাগছে শাড়ি পরে। আর মা দেখো দৌড়ি দৌড়ি চলে যাচ্ছে গলির ভিতর থেকে। আমার মা হিল পরেছে,
আর মেয়েগুলো খালি পায়ে যাচ্ছে, কোনো কষ্ট নেই। এই যে বাবার পরীক্ষা, দেখো এইসব পাড়ি পাড়ি যেতে হচ্ছে আস্তে আস্তে। দিয়া পায়ে দেখিস, মা ভুল করলো, এখান দিয়ে যাওয়া উচিত হয়নি। না জুতো পরে কেউ যায়? মিয়াওকেও তুলে নিলাম। ওম নমঃ শিবায় বাবা। পুরো ঢাল, সবাই সবাইকে ঢাল, সবাইকে ঢাল। হ্যাঁ ঢালো, এদিক দিয়ে ঘুরে চলে আয়, এদিক দিয়ে ঘুরে চলে আয়। ও মামা ভিডিও হ্যাঁ সবাইকে অল্প অল্প দিয়ে দাও। হ্যাঁ দাও অল্প অল্প। হ্যাঁ ওম নমঃ শিবায় মুখে বলতে হবে। হ্যাঁ দাও। নমস্কার কর। ও মিষ্টি খাওয়া। এই একসঙ্গে খাওয়াবো। ওটা নামিয়ে দে মালা। ওই দিকে নামিয়ে দে। তুই তো পুজো করবি। তো করেছো। ওম নমঃ সব শেয়ার করলাম। তো আমি বেশি কিছু ক্লিপ নিতে পারিনি। পুজোর ওখানেও দেখছিলে খুব সিন ক্রিয়েট হচ্ছিল। মা যতটা চেষ্টা করেছে নিয়েছে, ঠিক আছে, আমি ওর মধ্যেই রাখার চেষ্টা করব, কারণ আমরা তো আর প্রফেশনাল ভিডিও ক্রিয়েটার নই। তো আমরা যতটা ফ্যামিলির মধ্যে নেওয়ার চেষ্টা করেছি নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেক্ষেত্রে আমার উপোস আমি কমপ্লিট করেছি, সাবু খেলাম, সাবু টাবু খেয়ে এবার আমি নর্মালি থাকবো, কারণ রাত্রিবেলা কি খেতে হবে, ওই নর্মালি ফল টল এসব সামথিং খেতে হবে, কারণ উপোস কমপ্লিট হয়ে গেছে আমার। তো আজকের পর্যন্ত এতটাই রাখলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা,
সি ইউ, গুড নাইট, এবং সকলকে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, সবাই কেমন শিবরাত্রি কাটিয়েছো, কে কেমনভাবে উপোস করছো, কী কী নিয়ম করছো, সমস্ত কিছু আমাদের জানিও। আমরাও সেই অপেক্ষায় রইলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।